নমস্কার, আমি প্রিয়দর্শিনী মুখার্জি। আপনাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা কেমন আছেন আমাকে বলুন একটুখানি। আমাকে একটু কমেন্ট করবেন, আপনারা সবাই ভালো আছেন তো? আচ্ছা, একটা কথা বলি ভিডিওর প্রথমেই, যে অনেকে না আমার চ্যানেল দেখছে, কমেন্ট করছে, কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছে। প্লিজ একটু লাইকও করবেন আমার চ্যানেল, তাতে আমার সুবিধা হবে। আপনাদের ভালো লাগাটা জানতে পারবো না আমি লাইক করলে। লাইকেরও তো দরকার একটু, না? লাইক করলে আমি এনকারেজড হব। তো প্লিজ একটু যারা আমার চ্যানেল ফলো করেন, যারা কমেন্ট করতে পছন্দ করেন কিন্তু লাইক করতে বোধহয় ভুলে যান, একটু লাইকও করবেন। হ্যাঁ, আমি দেখেছি অনেক কমেন্ট আসে কিন্তু লাইক আসে না। আপনাদের কাছে আমার অনুরোধ, কোনো প্রেশার ক্রিয়েটের ব্যাপার নেই, আপনার যদি মনে হয় একটু লাইকও করবেন, ঠিক আছে? তো আজকে আমি শুরু করব একটা অন্যরকম ঘটনা দিয়ে, যেটা আমাকে না নাড়িয়ে দিয়ে গেছে, গোটা ভারতকেই বোধহয় নাড়িয়ে দিয়ে গেছে। কিছুদিন আগে আমরা জানি ধারালি গ্রাম, উত্তরাখণ্ডের চামোলি জেলার অন্তর্গত ধারালি গ্রাম, ধারালি গ্রামের একটা ঘটনা আমরা জানি যে সেদিনকে মেঘভাঙা বৃষ্টি হয়েছিল। মেঘভাঙা বৃষ্টিতে ধারালি গ্রামটা পুরো ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে গেছে। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম 2025 কেমন যাবে, তাতে আমি বলেছিলাম যে এবারে মেঘভাঙা বৃষ্টিতে প্রচুর মানুষের মৃত্যু হবে, একসাথে অনেক মানুষের মৃত্যু, যেহেতু এটা মঙ্গলের বছর। তো সেটাই হচ্ছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এমনকি কাশ্মীরেও আমরা দেখেছি মেঘভাঙা বৃষ্টি হয়েছে। তো আমি আলোচনার থেকে দূরে সরে যাব না, এটা কথা প্রসঙ্গে এসে গেল। আলোচনাটা আজকে আমার ভিডিওটা এই নিয়ে যে ধারালি গ্রাম সেদিনকে ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে গেছে মেঘভাঙা বৃষ্টির জন্য, আমরা সবাই জানি। তো কিন্তু আমরা এও জানি যে অত বড় ঘটনাটা যা হয়েছে তার সাথে কিন্তু হতাহতের সংখ্যাটা তুলনায় অনেকটাই কম। যেখানে আমরা দেখেছি যে কাদা মাটির পুরো জল, অতটা উচ্চতা নিয়ে যে জল এসছে, পুরো গ্রামটাকে নিশ্চিহ্ন করে দিয়ে গেছে। আমরা টিভিতে দেখেছি, কেউ কেউ মোবাইলে দেখেছেন, কিন্তু সেই অনুযায়ী কিন্তু হতাহতের সংখ্যা নেই। আজকে আমি বলবো যে ধারালি গ্রামের কথা, সেই দিনের কথা, যে অলৌকিক না কোনো দৈব ক্ষমতায় ধারালি গ্রামের মানুষরা কেন বেঁচে গেল, কেন ধারালি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেল কিন্তু সব মানুষ বেঁচে গেল, ধারালি গ্রামের বেশিরভাগ মানুষ বেঁচে গেল কোন অলৌকিক ক্ষমতায়, কোন দৈব ক্ষমতায়? এটা অলৌকিক নাকি কাকতালীয় আমি জানি না, এটা কী ঘটনা, তাও আপনাদের সাথে শেয়ার করছি। উত্তরাখণ্ডের ধারালি গ্রাম প্রতিদিনের মতো সেদিনকার ঘটনা, সকাল থেকে ঘটনাটা একটু বলি। প্রতিদিনের মতো পাহাড়ি এলাকায় যেমন সুন্দর শান্তভাবে সকাল শুরু হয়, সেরকম সকাল শুরু হয়েছিল ধারালি গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে। সাধারণ একটু একটু করে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, খুব বেশি বৃষ্টির মাত্রা কিন্তু ছিল না সেদিনকে, টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। তো সেই বৃষ্টির মধ্যেই সবাই খুব বেশি অনুষ্ঠান একটা ছিল, একটা পুজো ছিল ধারালি গ্রামে। সেই পুজোটার ব্যবস্থাপনায় সব মানুষ ধারালি গ্রামের খুব বেশি করে মানে অংশগ্রহণ করেছিল। তো সকাল 10টার সময় ধারালি গ্রামের একটা মন্দির আছে, সোমেশ্বর মহাদেবের মন্দির। ধারালি গ্রামের ইষ্ট দেবতা হচ্ছে সোমেশ্বর মহাদেব। তো সেই জন্য সেই ইষ্ট দেবতার মন্দিরে পুজো ছিল। তাই ধারালি গ্রামের প্রত্যেকটা মানুষ সকাল 10টার মধ্যে মন্দির প্রাঙ্গণে মোটামুটি হাজির হয়ে গেছিলো পুজোর সমস্ত জোগাড় আয়োজন করার জন্য। এবং পুজোটা হয়ে যাওয়ার পরে না একটা মেলারও আয়োজন করা হয়েছিল। আমরা জানি যে পাহাড়ি এলাকায় কিন্তু মেলা আর সন্ধেবেলায় রাসলীলা এই ধরনের অনুষ্ঠানগুলো নিয়েই ওরা থাকে, ওদের এন্টারটেনমেন্ট বলতে এটাই। তো হ্যাঁ, যেহেতু শান্ত জায়গা, পাহাড়ি এলাকা, আমাদের মতো এতটা আধুনিকতা ওখানে আসেনি, সেহেতু ওরা এগুলোকে নিয়েই খুব আনন্দে থাকে। তো পুজো ছিল প্রথমে, পুজোর পর মেলা ছিল, সেজন্য সবাই তো সারা ধারালি গ্রাম খুব বেশি আনন্দের ছিল যে পুজো আছে। তো সোমেশ্বর মহাদেবের পুজো শুরু হয়েছিল বেলা 10:30টায়। তো বৃষ্টি হচ্ছিল সেই সময়। আর সোমেশ্বর মহাদেবের মন্দিরটা না ধারালি গ্রাম থেকে অনেকটা উঁচুতে, বেশ অনেকটা উঁচুতে, ধারালি গ্রাম যেখানে, সেখান থেকে অনেকটা উঁচুতে ওই সোমেশ্বর মন্দিরটা। আমরা জানি পাহাড়ি এলাকায় মন্দির সবসময় উঁচুতে হয়। তো সেই মন্দিরে সবাই ছিল। তো পুজো হয়ে গেছিলো, এই সময় মেলার জন্য সবাই তোড়জোড় করছিল। এই সময় হঠাৎ একটা বিশাল জোরে আওয়াজ, এবং তার সাথে সবাই দেখল যে কি মারাত্মক ধ্বংসলীলা তাদের চোখের সামনে, তাদের বাড়ি ঘরদোর, স্বপ্নের যা যা ছিল সমস্ত কিছু ভেসে যেতে দেখলো তারা। কিন্তু তারা শুধু সাক্ষী হয়ে রইল, তাদের প্রাণটা কিন্তু বেঁচে গেল। আমি বলি সেদিনকে কী হয়েছিল। সেদিনকে খুব টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল, অন্যান্য দিনের মতো খুব বেশি বৃষ্টি কিন্তু হচ্ছিল না। বৃষ্টি বজ্রপাত খুব বেশি যেটা হয় না সব জায়গায়, তখন একটা আমরা বিপদের গন্ধ পাই, কিন্তু সেদিনকে কিন্তু ওরকম কোনো ব্যাপার হচ্ছিল না। সেদিনকে
কী হচ্ছিলো, টিপটিপ করে বৃষ্টি হচ্ছিলো, অন্যান্য দিনের মতো কোনো বজ্রপাতও ছিল না, কিন্তু হঠাৎ ওই আওয়াজটাতে সবাই বুঝতে পারলো যে কিছু একটা অঘটন ঘটতে চলেছে। এবং অঘটনটা কী ছিল, কেউ কেউ বলছে হিমবাহ যেটা ভেঙে পড়েছে, কেউ বলছে মেঘ ভাঙা বৃষ্টি, হরপাবান যেটাকে বলে। তো আমরা জানি যে ধারালি গ্রামে একটা নদী আছে ক্ষীরগঙ্গা। তো ক্ষীরগঙ্গা নদী কিন্তু খুব শান্তভাবে বয়ে চলে, খুব স্রোতস্বিনী কোনো নদী নয়, তো খরস্রোতা কোনো নদী নয় যে খুব তীব্র গতিতে বয় বা খুব বেশি জলরাশি তাও নয়। ক্ষীরগঙ্গা কিন্তু শান্ত নদী এই জন্যে যে 20 ফুট মাত্র দৈর্ঘ্যে, বিস্তৃতি মাত্র মানে দৈর্ঘ্যে এপাশে আর কি, চওড়াতে আর কি 20 ফুট। তো আমরা জানি শান্ত ক্ষীরগঙ্গা। যারা গঙ্গোত্রী যমুনোত্রী চারধাম বেড়াতে যায় না, তারা অনেক সময় ধারালি গ্রামে গিয়ে কিছুদিন 2 দিন হলেও থাকে। ওখানে একটা শিবালিক হোটেল আছে, পরে বলবো। এই ঘটনায় সেদিনকে যে মেঘভাঙা বৃষ্টিতে না, ওই শিবালিক হোটেল যারা গেছে তারা জানে, বিলাসবহুল হোটেল নামে পরিচিত। সেই হোটেলটার কিন্তু কোনো রকম নাম ও নিশান নেই, মানে পুরোপুরি ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে গেছে অত বড় হোটেলটা। এবং তার সাথে অনেক যাত্রী নিবাস, অনেক রিসোর্ট, অনেক হোটেল এবং বাড়িঘর তোর। ধারালি গ্রামের বেশিরভাগ মানুষের বাড়ি কিন্তু সেদিনকে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। তো ক্ষীরগঙ্গা নদী অন্যান্য দিনের মতোই শান্তভাবে বইছিল, কিন্তু মেঘ ভাঙা বৃষ্টিটা এসে গঙ্গা নদীর ওপর পড়তে ক্ষীরগঙ্গা কিন্তু মুহূর্তের মধ্যে তার রূপ পাল্টে গেছিলো তার, এবং তার সমস্ত জলরাশি গিয়ে ওই ধারালি গ্রামের ওপর পড়েছিল। এবং আমরা চোখের সামনে দেখেছি টিভির পর্দায় যে সমস্ত গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছিলো জলরাশিতে, কেউ বাঁচতে পারেনি। যারা সেদিনকে বাড়িতে ছিল তারাই মারা গেছে, আর যারা সবাই মিলে ওই মন্দিরে গিয়ে আশ্রয় নিয়েছিল সেদিনকের অনুষ্ঠানের জন্যে, পুজোর জন্যে, তারা কিন্তু অভূতপূর্বভাবে বেঁচে গেছে। তো আমার মনে হয় যারা পুজো তো শেষ হয়ে গেছিলো, মেলার জন্য সবাই আয়োজন করছিল, তো মেলাটা যাতে ভালোভাবে হয়, তো সেই অবস্থাতেই পুরো গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেল। চোখের সামনে সবাই দেখলো যে যাদের স্বপ্নের বাড়িঘর তো সব ধুয়ে মুছে গেল, কিন্তু প্রাণগুলো তো বাঁচলো। এবং সেটা বোধহয় সবাই বিশ্বাস করে ধারালি গ্রামের, যে সেটা ওদের ইষ্টদেবতা সোমেশ্বর মন্দির, সোমেশ্বর মহাদেবের জন্যই কিন্তু সম্ভব হয়েছিল। সেদিনকে ওরা সবাই যদি পুজোর জন্যে ওই উঁচু জায়গায় মন্দিরে না আশ্রয় নিত, তাহলে আজকে ধারালি গ্রামের যত মানুষ, সব মানুষের একসাথে সলিল সমাধি হয়ে যেত। কারণ ধারালি গ্রামটাই পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে সেদিনকে মেঘ ভাঙা বৃষ্টিতে। আপনাদের কি মনে হয় যে মহাদেবের করুণাতেই কি ধারালি গ্রাম সবাই বেঁচে গেল, বাড়িগুলো নিশ্চিহ্ন হয়ে গেল কিন্তু মানুষগুলো রয়ে গেল? মানুষ থাকলে কি হয়, আবার পরে বসবাস করতে পারবে, আবার বাড়ি করতে পারবে, আবার জীবিকা অর্জন করতে পারবে, প্রাণে যেহেতু বেঁচে গেল। আপনাদের কি মনে হয় একটু প্লিজ কমেন্ট করবেন আমাকে। আজকের মতো এইটুকুই, নমস্কার।